মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আর আমি ওই সমস্ত লোক যাদেরকে দুনিয়ার মধ্যে আমি কর্তৃত্ব দান করব, যাদেরকে আমি দুনিয়ার মধ্যে ক্ষমতা দান করব, তারা কি করবে? তাদের ফরমালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আকামুস সালাতা, সর্বপ্রথম তাদের কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। রাষ্ট্রে সে যদি ফজরের পর যদি সে শপথ বাক্য গ্রহণ করে আমি রাষ্ট্রের একজন কর্ণধার হলাম, যখনই সেই রাষ্ট্রের প্রধান হয়ে সর্বপ্রথম আইন করবে, আজ থেকে আমার রাষ্ট্রের ভিতরে যারা বেনামাজি আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এক নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে। হুজুর আসছে, আমি হুজুরের কাছে মাত্র 5 মিনিট চাইছি। তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ব্যবস্থা, যেই নামাজটা যদি কোনো ব্যক্তি জামাতের সহিত আদায় করে, নামাজকে নামাজ অনুযায়ী যদি পড়ে, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবগুলো আদায় করে যদি একাগ্র চিত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তার নামাজিকে সমস্ত ধরনের গুনাহের কাজ, ফাহিশাত কাজ থেকে বিরত রাখে। যদি কেউ নামাজ পড়ে সে চুরি করবে, যে নামাজ পড়ে সে সুদ খাবে, যে নামাজ পড়ে সে কাউকে জুলুম করবে, করবে না। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী নব মুসলিম, নতুন মুসলমান হয়েছে, সে রাসূলের সাথে নামাজ পড়ে, সবার আগে মসজিদে ঢোকে, সবার পরে মসজিদ থেকে বের হয়, মসজিদ থেকে বাইর হয় সে আবার গুনাহ করে। সাহাবায়ে কেরাম অবজেকশন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে তো বলতেছেন আল্লাহ নামাজিকে সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ দেয়, বিরত রাখে, তা আপনার অমুক সাহাবী নামাজও পড়ে আবার গুনাহও করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা তাকে কিছুটা সময় দাও, সে সবেমাত্র মুসলমান হয়েছে, তার নামাজটা এখনো সঠিক হয় নাই। অবশ্যই দেখা গেল কিছুদিন পর যখন সাহাবী নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব কিছু ঠিকঠাক করে নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বদলতে তার সমস্ত গুনাহগুলো করার বাধ্যা কমায় দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই কারণ, এটা হলো যে ওয়াতাউজ যাকাতা। 2 নাম্বার হলো যে যখন নামাজ প্রতিষ্ঠা করেছে, এখন রাষ্ট্রের এখন অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে হবে। রাষ্ট্র চলার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা হলো যে তাকে অর্থনৈতিক অবস্থা ব্যাপক প্রস্তুতির গ্রহণ করতে হবে। সমস্ত জিনিসের প্রস্তুতি গ্রহণ করতে গেলে তাকে আগে যাকাত, যে ব্যবস্থাপনা আছে ইসলামী নিয়ম নীতি অনুযায়ী যাকাতের ব্যবস্থা করলেন। যাদের অনেক ধন সম্পদ আছে তাদের সম্পূর্ণ সম্পদের হিসাব করে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদেরকে সহযোগিতার জন্য পাঠায়া দিতে হবে। 3 নাম্বার, ওয়ামারু বিল মারুফ। 3 নাম্বার হলো যে তারা সৎ কাজের আদেশ করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়ানাহাউ আনিল মুনকার। 4 নাম্বার হলো যে তারা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে। যদি এই 4টা কাজ কোন রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রে দাঁড়িয়ে যদি এই 4টা কাজ যদি সে চালু করতে পারে, ওই রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এজন্য ইসলামী আন্দোলনের ইসলামী 8 দল মিলে ঐক্য হয়েছেন। তারা এই যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণিত যেই ফর্মুলা, এই ফর্মুলাতে তারা রাষ্ট্র পরিচালনা করার জন্য বদ্ধপরিকর হয়ে গেছে। ভাইরাই আমার, সুতরাং আমরাও শপথ গ্রহণ করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য
মুসলমানদেরকে আহ্বান করেছেন। আমরা এবার সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা এবার সংসদে ইসলামী দলগুলোকে চাই, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি আমরা এগুলো না করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজ, সমস্ত পরিণয় সম্পর্কে কিন্তু জানেন। তুমি যা করছো প্রত্যেকটা কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তুমি মিথ্যা কথা বলছো, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তুমি মানুষকে অন্যায় ভাবে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য তুমি যে হাত দিয়ে লিখেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতই কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তুমি যেই পা দিয়ে চলে সংসদে গিয়েছো, শহীদের রক্তের উপর হেঁটে গিয়েছো, তোমার ওই পা কাল তোমার বিপক্ষে সাক্ষী দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাকড়াও করবেন। প্রত্যেকটা কর্মের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবে। সুতরাং মুসলমান, এখন সময়, ঝড়ের সময় আম না কুড়াইলে পরে আরাম পাওয়া যায় না। সুযোগ এসেছে, 101 বছর পার হয়ে গেছে, দেশ থেকে খিলাফত ব্যবস্থা উঠে গিয়েছে। এবার 100 বছর পূরণের পর আমাদের দায়িত্ব, আমরা মুসলমান জাতি হিসেবে আমরা ইসলামী দলগুলোকে আমরা সংসদে পাঠাবো, পাঠাবো, পাঠাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।